ঘুরিয়ে দাও, দুজনকে দেখা যাবে এরকম পজিশনে বসা। নমস্কার, ডক্টর বিআরসি ক্লিনিক কাকদ্বীপের তরফ থেকে সবাইকে নমস্কার। আপনাকেও নমস্কার। আপনার নাম বলুন? কোন জায়গা থেকে এসেছেন আপনি? আসানসোল। আসানসোল থেকে। তো আসানসোলে আপনাকে কে এখানে পাঠিয়েছেন? জামাই আমার। আপনার জামাই এইখানে চাকরি করেন। তা উনার শারীরিক খুব কন্ডিশন খারাপ ছিলেন, উনি এখানে ঠিক হয়েছেন এই ন্যাচারোপ্যাথি ট্রিটমেন্টে বলেই আপনাকে পাঠিয়েছে। আপনার কি সমস্যা ছিল? আমার ব্যথা, গ্যাস এসব ছিল, গ্যাস অ্যাসিডিটি ছিল, ব্যথা ছিল, হাই বিপিও ছিল, প্রেসারও হাই ছিল। তো সেটা থেকে আপনি কি কি সুবিধা পেয়েছেন এই 5 দিনে? আপনি এসেছিলেন 29/12/2025-এ। গ্যাসটা গেছে, ব্যথা গেছে, কম হয়েছে, ব্যথা একটু চললে ব্যথা করছে, এখন চললে শুধু হালকা ব্যথা করছে। তো এই ন্যাচারোপ্যাথি ট্রিটমেন্টে আপনার অতগুলো সমস্যা 4-5 দিনের মধ্যে ঠিক হয়েছে। আগে ডাক্তার দেখিয়েছিলেন, তাতে আপনার কি কি সুবিধা বা অসুবিধা হচ্ছে? অসুবিধা কি হয়েছিল, এখন ওষুধ খেলে একদম 2-3 ঘন্টা, 2-3 ঘন্টা, হ্যাঁ, তারপরে আবার জেগে গেছে। তাহলে ওষুধ খেয়ে পার্মানেন্ট ঠিক হওয়া যায় না, এটা আপনি প্রমাণ পেয়েছেন। গত 1 বছরের আপনার সমস্যা, এই যন্ত্রণায় ভুগছেন। তাহলে এখানে এসে 5 দিনে আপনি যে যন্ত্রণা লাঘব পেয়েছেন, তো তাতে সমস্ত যারা এরকম ধরনের যন্ত্রণা পাচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি বলবো আমার ওখানে ঠিক হয়েছে, আপনারা যাবেন, যান, ফোন নাম্বার নেন, যেতে পারবেন। হ্যাঁ, কারণ নেচারের শক্তির উপরে কোনো শক্তি হয় না, এই শক্তি দ্বারাই হবে না, ওষুধ দ্বারা কোনো হবে না, ওষুধ দ্বারা কিছু হয় না। ওখানে গেলে ঠিক হবে না। হ্যাঁ, যদি আমরা এগুলো সব লাইফস্টাইল দিয়েছি, যে আমাদের লাইফস্টাইল চেঞ্জ করলে তবে শরীর ঠিক। যদি বলে আমাকে কি ওষুধ দিন, ওষুধ আমার কিছু দেওয়া নাই, এই সব খাওয়াই ছিল, শুধু খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া, কিছু থেরাপি ছিল, কিছু নিউট্রিশনের জন্য খাবার দাবার ছিল, সমস্ত কিছুই কিন্তু খাবার দাবারেই সবকিছু ঠিক আছে। কোনো ওষুধ নেই, কোনো এক্সট্রা কোনো টেস্ট নেই, কিচ্ছু নেই, ঠিক আছে? তো এতে কত সহজে ঠিক হওয়া সম্ভব। তো সবাইকে বলবো যে ন্যাচারোপ্যাথি ট্রিটমেন্ট করান। ন্যাচারোপ্যাথির উপরে কোনো ট্রিটমেন্ট হয় না, এতে যত বড়ই রোগ হোক না কেন, ক্যান্সার থেকে, জ্বর থেকে, সর্দি কাশি থেকে, আপনার যত বড় যেরকম ধরনের রোগ হোক, এটাতে ঠিক হওয়া সম্ভব। তো এটা আমরা বারবার প্রমাণ দেওয়ার চেষ্টা করেছি এবং পরপর দেখাবো। আপনি একবার হেঁটে দেখান আপনার আগে পায়ের কন্ডিশন কিরকম ছিল আর এখন কি হয়েছে। আগে ধরুন এই অবধি বস, এই অবধি পা উঠতো না, উপরে দিকে ভাঁজ হতো না, এখন ভাঁজ হচ্ছে, সব ফ্লেক্সিবল হয়ে গেছে, অনেকটাই ফ্লেক্সিবল হয়েছে মাত্র 6 দিনে। তাই তো? এত কম টাইমে এরকম ধরনের রেজাল্ট আপনি আশা করছিলেন? অবশ্যই ছিল, একদম অবশ হয়ে গেছে, অবশ্যই ছিল, এখন ঠিক হয়েছে। আচ্ছা, এই উঠছে, ফ্রি হয়েছে এখন। মানে নার্ভের প্রবলেম বলে দিয়েছিল ডাক্তার, যে নার্ভের প্রবলেম হয়ে যাচ্ছে। তো এটা হতে হতে এক সময় দেখতেন যে আপনি বিছানা